ঠিক এইভাবে যারা মাযহাব নিয়ে টানাটানি করে, মাযহাবী মন্তব্যের বাইরে কিছু করা যাবে না, ঠিক আছে, ওরা দেখবেন সূরা নিসার 59 নম্বর আয়াতের এক অংশ পড়বেন আর এক অংশ পড়বেন না। যেখানে ইমাম আছে ওইটুকু পড়বে, যেখানে ইমাম বাদ সেটা আর পড়বে না। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। মুমিনরা তোমরা আনুগত্য কার করো? আল্লাহর করো, আনুগত্য রাসূলের করো। আর কার? উলুল আমর যারা। এখানে কিন্তু আতিউ শব্দটা রিপিট হয় নাই। আতিউল্লাহ এখানে আতিউ শব্দ মানে এটা ভার্বটা বা কি বলে এটা ক্রিয়াটা ফেলটা উল্লেখ হয়েছে, রিপিট হয়েছে আবার ওয়াতিউর রাসূল, কিন্তু ওয়াতিউ উলিল আমর কিন্তু আসে নাই, কারণ উলিল আমরা আল্লাহ রাসূলের অধীনস্থ মানে আওতাভুক্তই। এই পর্যন্ত খুব পড়বে। এই যে উলুল আমর মানতে বলছে, আর উলুল আমর মানে এই 4 ইমাম, এর বাইরে না। উলুল আমর হলো রব্বানি আলেম ওলামা যারা, যেই যুগেই হোক, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজে আমল করে করতে বলে, যারা মানুষকে গাইড করে, এরাই হলো উলুল আমর। এছাড়া ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল হবেন, একেবারে আমিরুল মুমিনিন থেকে নিয়ে ছোট পর্যন্ত যে যেখানে দায়িত্বশীল হবেন, এরা উলুল আমর। এরা কোরআন সুন্নাহর আলোকে যখন কোনো আদেশ নিষেধ আমাদের করবে, কোনো আইন জারি করবে, তখন আমাদেরকে বাধ্য হবে, মানতে হবে। এরপর আল্লাহ কি বলছেন? ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো ব্যাপারে তোমাদের বিসম্বাদ হয়, দ্বিমত হয়, ইখতিলাফ হয়, তখন তোমরা আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও, কোরআন সুন্নাহ এর ফায়সালা নাও। তখন কিন্তু ইমামের ইজতিহাদ আর মুফতি সাহেবের ইয়েতে আছে, মাসালায় আছে। তো হুজুর মাসালায় যা আছে, হাদিসে তো এমন আছে, তো মাসালার হাদিসটা কি? বেটা আমি মুফতি, তুমি কি জানো? মাযহাব মানতে হবে। ঠিক আছে, মাযহাব মানেন, আমরা নিষেধ করছি না, আপনি মাযহাব মানেন, যে কোনো মাযহাব। কিন্তু মাযহাব মানে তো হচ্ছে জান্নাতের রাস্তা। আর জান্নাতের রাস্তা কি কোনো ব্যক্তি দিয়ে হয়? যার জান্নাত তার রাস্তা দিয়েই তো হবে, তার গাইড দিয়ে তো, তিনি যে গাইড করেছেন সেটাই তো হবে। তো দেখবেন তারা এই পরের আয়াতটুক ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই আয়াতটুক আর পড়বেন না, কখনই পড়বেই না। যালিকা খায়রু আহসানু তা'ওয়িলা। এই যে আমাদের মানে মানুষকে বিভ্রান্ত করার, এবং আমি এর আগে আপনাদের একবার বলেছিলাম যে বাতিলের 4টা হাতিয়ার রয়েছে মানুষকে বিভ্রান্ত করার। একটা কোরআন এবং সহিহ হাদিস, কিন্তু ব্যাখ্যা নিজেদের। কোরআন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম নিজের ব্যাখ্যা করে দিল। উলুল আমর বলতে বুঝাই দিল একটা আপনাকে। 2 নম্বর হাতিয়ার, কোরআন সুন্নাহর কিছু রূপক আয়াত রয়েছে, রূপক আয়াত মুতাশাবিহাত, ঈমান আনা ফরজ, কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। ওনারা এগুলোর একটা কিছু ব্যাখ্যা করে একটা মাসালা খাড়া করে দেয়। আলিফ লাম মিম, আল্লাহ ভালো জানেন, কয় না আলিফে আল্লাহ মিম মোহাম্মদ, আর লামে জিবরিল। এরপরে কি কয়? ফানাফিল্লাহ। এই তো সব একসাথে আছে। এরপরে পীর হয়ে যাও, মুরিদ, সব মানে এক বাতিল আকিদা, বাতিল আমল, আখলাক তার এখান থেকে তৈরি করতে থাকে। আর 3 নম্বর হাতিয়ার হলো জয়ীফ হাদিস, যা রাসূলের হাদিস বলে প্রমাণিত হয় নাই। 4 নম্বর হাতিয়ার হলো জাল হাদিস, যা প্রমাণিত হয়েছে নবীর নামে জাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4টা হাতিয়ার দিয়ে মানুষকে বিপদগ্রস্ত করে। যাই হোক, আমরা ফিরে যাই যে আল্লাহর ওয়ালি যদি আপনি হতে পারেন, আপনি ঈমান ঠিক রেখে তাকওয়ার জীবন গড়তে পারেন, আল্লাহর আদেশ নিষেধে আপনি সজাগ থাকেন, তাহলে আপনি আপনার দুনিয়ার জীবনে হতে পারে আপনি গরিব, হতে পারে আপনি অসুস্থ, হতে পারে আপনি বড়, আপনার কোনো পদ নেই, হতে পারে আপনি সমাজের কাছে ছোট, আপনাকে অন্যভাবে দেখে, কিন্তু আপনার জীবনের সুখ শান্তি কেউ নিতে পারবে না।